আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ফাইবারের পাঁচটা কমন ভুল আজকে আমি আলোচনা করব এবং যে ভুলগুলো আমরা নতুন ফ্রিল্যান্সাররা বেশিরভাগ ক্ষেত্রেই করে থাকি এবং এই জন্য আমাদের অ্যাকাউন্টটা টেম্পোরারি ডিসেবল হয়ে যেতে পারে। সো মোস্ট কমন পাঁচটা ভুলের কথা আমি আজকে শেয়ার করব এবং এর সমাধানটা আমি আপনাদেরকে দেওয়ার ট্রাই করব। সো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন। ভিডিওটি সম্পর্কে কোনো মতামত না থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন। যে ভুলগুলো আমরা কমনলি করে থাকি এবং এই ভুলগুলোর কারণে হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা বেশিরভাগ ক্ষেত্রে টেম্পোরারি ডিসেবল হয়ে যায়, কোনো কোনো ক্ষেত্রে বিশেষে পার্মানেন্টলি ডিসেবল হয়ে যেতে পারে। প্রথমে আমি যে টপিকটা রেখেছি সেটা হচ্ছে আমরা যখন গিগ তৈরি করি, গিগ ইমেজটা আমাদের গিগটা অ্যাক্টিভ হওয়ার ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট ভূমিকা পালন করে, ঠিক আছে। এবং গিগ ইমেজের মধ্যে আমরা কী বিষয় দিতে পারি, কী বিষয় দিতে পারি না, অনেক সময় আমরা এখানে বিভিন্ন ধরনের ফাইবার রুলস অ্যান্ড রেগুলেশনের বাইরে অনেক ইনফরমেশন দিয়ে থাকি, ঠিক আছে, যেগুলো হচ্ছে ফাইবার অ্যাকচুয়ালি অ্যালাউ করে না। এখন এই জন্য হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা অনেক ক্ষেত্রে ডিসেবল হয়ে যায়, অনেক ক্ষেত্রে আমার অ্যাকাউন্টে চলে আসে, ওয়ার্নিং চলে আসে এবং 1 মাসে বা 2 মাসের মধ্যে 2-3টা ওয়ার্নিং চলে আসলে আমাদের অ্যাকাউন্টটা আমরা নিজেদের ভুলের কারণে হারিয়ে ফেলি, ঠিক আছে। তো আজকে আমি সেই ইম্পর্টেন্ট কিছু কথাবার্তা বলবো। প্রথমে আমি রেখেছি গিগ ইমেজ। আমাদের গিগ ইমেজটা কীরকম হবে সেটার বিষয়ে আমি কথাবার্তা বলবো। এবং গিগ ইমেজের মধ্যে অনেক সময় ফাইবার বলে থাকে যে আপনি কন্ট্রাক্ট ইনফো দিতে পারবেন না, বা এমন কিছু দিতে পারবেন না যেগুলো ফাইবারের সাপোর্ট করে না। যেমন ধরেন আপনি ইউটিউব সাবস্ক্রাইবার্স, আপনি বললেন গিগের মধ্যে যে আমি ইউটিউব সাবস্ক্রাইবার দেবো, 500 ইউটিউব সাবস্ক্রাইবার, এই দুইটা ওয়ার্ডের কারণে হচ্ছে আপনার গিগটা রিমুভ করতে পারে এবং আপনার একটা ওয়ার্নিং দিতে পারে, ঠিক আছে। তারপরে আপনি বললেন আমি পাই 500 লাইক, 5 মিলিয়ন প্রমোশন, এই যে কথাবার্তাগুলো, ঠিক আছে, মানে সোশ্যাল মিডিয়া ভিত্তিক যে স্প্যামিং করে এই সমস্ত সার্ভিস ফাইবারে অ্যালাউ। এবং এটার জন্য আপনাকে থার্ড পার্টি ক্লেম করতে পারে। থার্ড পার্টি মানে হচ্ছে এই ফাইবারের একটা রুলস যে থার্ড পার্টি ভায়োলেশন, এবং এইটার মানে হচ্ছে আপনি যদি অন্য কোনো মার্কেট প্লেস বলেন বা অন্য কোনো প্রতিষ্ঠান বলেন, তাদের টার্মস অ্যান্ড ভায়োলেশন, তাদের টার্ম অ্যান্ড কন্ডিশন যদি আপনি ভায়োলেট করেন সেটাকে বলে থার্ড পার্টি ভায়োলেশন, ঠিক আছে। মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফাইবারের কোনো রুলস না, ফাইবারের ভিতরের কোনো রুলস না, এটা হচ্ছে আউট অফ ফাইবার। যেমন ধরেন ফেসবুক হতে পারে, ফেসবুকে লাইক দিচ্ছেন, ঠিক আছে, যে আমি 5,000 লাইক দিব, এই যে লাইকটা আপনি দিবেন এটা আপনি কীভাবে দিবেন, এটা হচ্ছে স্প্যামিং করে দিতে পারেন। এই যে আপনি প্রমোশন করবেন, ঠিক আছে, প্রমোশন করবেন, আপনি বিভিন্ন গ্রুপে পোস্টিং করতেছেন, এটা কিন্তু স্প্যামিং। এটা ফাইবারে, এটা যদি জানে ফাইবার, যদি বুঝতে পারে যে আপনি স্প্যামিং করছেন, আপনার অ্যাকাউন্টটা ডিসেবল করে দেবে, এটা শিওর। তারপরে হচ্ছে যে আপনি ইউটিউবে সাবস্ক্রাইব দিচ্ছেন, এটাও কিন্তু ইউটিউবের টার্ম অ্যান্ড কন্ডিশন ভায়োলেট করে। ইউটিউব কখনো অ্যালাউ করে না যে আপনি টাকা দিয়ে সাবস্ক্রাইব কিনেন, ইউটিউব কখনো অ্যালাউ করে না আপনি টাকা দিয়ে ওয়াচ টাইম কিনেন। ঠিক তেমনই ফেসবুকের ক্ষেত্রে, ইনস্টাগ্রামের ক্ষেত্রে, সবগুলো আমাকে প্লেসের ক্ষেত্রে। আচ্ছা, এখন প্রশ্ন করতে পারেন যে ঠিক আছে, এই সার্ভিসগুলো তো ফাইবারে দিচ্ছে, ফাইবার তো অ্যাভেলেবল আছে, বাট অনেকে সার্ভিস দিচ্ছে বাট ফাইবার এগুলো হয়তো দেখতেছে না। বাট যদি ফাইবার দেখে এরা চোখ কালুক, আপনার এখান থেকে ওদের এই সার্ভিসগুলো অবশ্যই ডিলিট করবে এবং ওদের অ্যাকাউন্টটা ডিসেবল করে দেবে, এটা শিওর। এখন ফাইবার তাদের রিকোয়ারমেন্ট হচ্ছে তারা কখনো কারো অ্যাকাউন্ট ম্যানুয়ালি চেক করে না, রোবোটিক সিস্টেমে চলে, এবং এই রোবোটিক সিস্টেমের চোখ ফাঁকি দিয়ে অনেক সময় গিকগুলো অ্যাক্টিভ হয়ে যায়। এবং যখন তারা বুঝতে পারে বা যখন অ্যাকাউন্টগুলো রিভিউ করে তারা, তখন তাদের চোখে ধরা পড়ে এবং তখন তারা অ্যাকাউন্টটা ডিসেবল করে দেয়। আচ্ছা, তো এখন আমরা একটু তাড়াতাড়ি দেখবো যে গিগ ইমেজগুলো কীভাবে হলে আমাদের কাছে খুবই সুন্দর মনে হয় বা কোন কোন প্রসিডিউরগুলো ফলো আপ করতে হবে। আমি জাস্ট 2 মিনিটের মধ্যে এই বিষয়টা আপনার সাথে তুলে ধরতে ট্রাই করবো। এক্ষেত্রে ফাইবার কোন কোন বিষয় আসলে গিগ ইমেজে দিতে হবে, আমি সেই রাইট প্রসিডিউরগুলো আপনাদের সাথে তুলে ধরবো। এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যে ইয়েটা আছে এটা হচ্ছে কোয়ালিটি। আপনি যে ইমেজটা দিবেন, আপনার ইমেজের কোয়ালিটি কীরকম হতে হবে। আপনার ইমেজের কোয়ালিটি অবশ্যই হাই কোয়ালিটি হতে হবে, লো কোয়ালিটির ইমেজ দেওয়া যাবে না, একদম লো
ইয়ে দেওয়া যাবে না, ঠিক আছে। সো এখানে দেখেন এটা কিন্তু ফাইবার করতে গিয়ে, সো আপনার কি ইমেজটা এখানে দেখেন একটু ঘোলাতে কিংবা কোয়ালিটি লো কোয়ালিটি, এবং এটা হচ্ছে বেটার কোয়ালিটি। সো আপনাকে অবশ্যই মাস্ট বি বেটার কোয়ালিটি ইমেজ ফাইবার দিতে হবে। সেকেন্ড টাইম হচ্ছে কপিরাইট, আপনি কোনো কপিরাইট কিছু দিতে পারবেন না ফাইবারের ক্ষেত্রে, খুবই হার্ড। যদি আপনি কোনো কপিরাইট কোনো ইমেজ কোনো টেক্সট দেন যেটা অন্যের গিগের মধ্যে দেওয়া আছে, বা যে ছবিটা অন্যের গিগের মধ্যে দেওয়া আছে, বা যেটা অবশ্যই গুগলে লাইভ আছে, আপনি এরকম কোনো কিছু কপি করে অন্যের অংশগুলো আপনি দিতে পারবেন না। এই যদি আপনি দেন তাহলে আপনার গিগটা অবশ্যই রিমুভ করে দেওয়া হবে, এবং আপনার একটা ওয়ার্নিং দেওয়া হবে, আপনাকে টেম্পোরারি ডিসেবল করে দেওয়া হতে পারে। তারপরে হচ্ছে ক্লিক বাইট কোনো কিছু বুঝতে এখানে দিতে পারবেন না, যেরকম আপনার ছবি দেখলেই বুঝতে পারছেন এই যে ক্লিক মানে হচ্ছে ফোকাস করা হচ্ছে, ক্লিক করুন, এরকম ক্লিক বাইট না। আর না ডান দিকে যে ছবিটা আপনারা দেখলে বুঝতে পারছেন, আশা করি যে কীভাবে আপনি ছবিটা দিতে পারেন, ঠিক আছে। পেজ, আপনি কোনো বেজ দিতে পারবেন না। আপনি বাম দিকের ছবিটার দিকে তাকান, এখানে দেখেন বিভিন্ন বেজ দেওয়া আছে, ঠিক আছে, 3টা বেজ। সো এই যে বেজগুলো, এই বেজগুলো আপনি কোনো ইমেজের মধ্যে দিতে পারবেন না, এগুলো ফাইবার টার্ম অ্যান্ড কন্ডিশন ভায়োলেট করে। যদি দেন তাহলে কী করবে, আপনি দিতে পারবেন, দিতে তো বাধা নেই, দিতে পারবেন, কিন্তু হচ্ছে আমরা যে বলি যে ইমপ্রেশন বাড়ছে না, ক্লিক বাড়ছে না, এই বিষয় আশয়গুলো খুবই ইম্পর্টেন্ট। ফাইবার এগুলো দেখে আপনার গিগে ক্লিক নেই, ইমপ্রেশন নেই, কেন নেই? নিশ্চয় আপনার গিগটা ওইভাবে সাজানো নেই, নিশ্চয়ই আপনার গিগের মধ্যে এইভাবে হিজিবিজি করে ফেলছেন। এই বিষয়গুলো আপনার ফুল আপ করতে হবে, আপনার গিগের যে ইমেজটা ক্লিন দিতে হবে, কোনো ইয়ে দিতে পারবেন না, বেস দিতে পারবেন না। নেক্সট হচ্ছে টেক্সট, আপনি বাম দিকের ছবিটা যদি আপনারা দেখেন তাহলে দেখেন এখানে হিজিবিজি টাইপের টেক্সট দেওয়া আছে, কোনো রকম সাজানো গোছানো নেই। আর ডান দিকের যে ইমেজটা খুবই পরিষ্কার, ঠিক আছে। সো আপনারা এইভাবে পরিষ্কার ইমেজ দিতে হবে। নেক্সট হচ্ছে ডেন্সিটি, মানে হচ্ছে আমরা অনেকে লোগো ডিজাইন করি, এখানে লোগো ডিজাইনের উদাহরণটা আমি দেখাচ্ছি, যে লোগো ডিজাইন যারা করি, সো এখানে আমি অনেক সময় একসাথে 4টা 5টা 6টা আমরা লোগো দিই। তো এগুলো কিন্তু আমরা বুঝতে পারি না আসলে, এই বিষয়টা ফাইবার আমাদেরকে নিষেধ করে দিয়েছে যে আপনারা এইভাবে দিয়েন না, আপনারা যে কোনো একটা বিষয় দেন, একটা লোগো দেন যেটা স্পষ্ট ক্লিয়ার বোঝা যাচ্ছে, এবং এই যে একটা যদি আপনি দেন তাহলে এটা শুরু থেকে শেষ পর্যন্ত ফাইবার ভালোভাবে দেখতে পারবে, মানে বায়ার ভালোভাবে দেখতে পারবে। আপনি একসাথে 4-5টা দিলে হচ্ছে বায়ার বুঝতে পারবে না। সো আপনাদের ফার্স্ট যে ইমেজটা সেটা যাতে একটা বিষয়ের উপরেই ফোকাস থাকে, ওকে। তারপরে আমি যে বিষয়টা আনছি এখানে হচ্ছে যে প্রপোর্শন, এটা মানে হচ্ছে যে আপনি এখন যে আপনার ইমেজের মধ্যে বিভিন্ন টাইপের ইয়ে দেওয়া হতে পারে, ইমপ্লিমেন্ট দেওয়া হতে পারে, বা এলিমেন্টও দিতে পারেন আপনারা। তো এগুলা কীভাবে দিবেন, এগুলো অবশ্যই সুশৃঙ্খলভাবে দিবেন, এবং এখানে যে ইমপ্লিমেন্ট ইউজ করবেন সেগুলোও যাতে হাই রেজুলেশন হয়, এবং সেগুলোও যাতে একটা সুশৃঙ্খলভাবে হয়, ঠিক আছে। দেখে আমি যে বিষয়টা নিয়ে আসছি সেটা হচ্ছে ইউনিকনেসের বিষয়টা হচ্ছে এখানে, যে এখানে একটু আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। ইউনিক মানে হচ্ছে আপনি যদি 3টা ইমেজ দেন, 3টা ইমেজ যদি এখন সেমভাবে দিয়ে দেন তাহলে কিন্তু হবে না। ফাইবার বলছে 3টা ইমেজ 3ভাবে দেন, ঠিক আছে, এবং এটা 3 রকমভাবে দিলে হচ্ছে বায়ার একটা আকৃষ্ট হওয়ার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। সো একই টাইপের বিষয়গুলো আপনারা 2-3টা ইমেজে দিবেন না, তিন রকমের 3টা বা 4 রকমের 4টা আপনারা ইমেজ দিতে পারেন, অথবা আপনারা কাজের পোর্টফোলিও দিতে পারেন। আচ্ছা, নেক্সট যে পয়েন্টটা আমি নিয়ে আসছি সেটা হচ্ছে অথেন্টিসিটি। অথেন্টিসিটিটা আপনার খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আপনি ধরেন আপনি একটা ইমেজ দিয়েছেন, গিগের ইমেজ, এবং ওই গিগের ইমেজের মধ্যে আপনি ছবি দিয়েছেন ক্যাটের ছবি, যেটা এই মুহূর্তে ফাইবার আমাকে দেখাচ্ছে। বাম দিকের ছবিটা একটু দেখেন, ক্যাটের ছবি আপনি দিচ্ছেন, বাট অ্যাকচুয়ালি হচ্ছে ওটা হয়তো অন্য কোনো সার্ভিস দিচ্ছেন, বাট ফাইবার বলছে না তুমি ক্যাটের ছবি কিংবা মানে আদার কোনো ছবি দিতে পারবে না, ঠিক আছে। অপ্রাসঙ্গিক কোনো ছবি এখানে দিতে চাও, তুমি দিতে চাও, তাহলে শুধুমাত্র তোমার নিজস্ব ইমেজটা তুমি দিতে পারবে, যেটা অবশ্যই সামনের দিকে ক্যামেরার দিকে ফোকাস থাকতে হবে, স্মাইলিং থাকতে হবে, তারপরে আত্মবিশ্বাস থাকতে হবে, এবং অবশ্যই তোমার নিজের হতে হবে, ঠিক আছে। আমি যে বিষয়টা তুলে ধরবো সেটা হচ্ছে রেলিভেন্স। আপনি যে এখানে যে বিষয়টা দিবেন গিগের মধ্যে রেলিভেন্সি টাইপের কন্টেন্ট, টেক্সট, এলিমেন্ট, এগুলো রেলিভেন্ট দিতে হবে, ঠিক আছে। আপনারা ছবি দেখলেই বুঝতে পারছেন, অবশ্যই এখানে রেলিভেন্টের বিষয় আসে দিতে হবে, না হলে কিন্তু আপনার গিগটা কী হবে,
আপনার গিগটাতে ইমপ্রেশন আসবে না, ইমপ্রেশন আসলে পরিমাণ খুবই কম ইমপ্রেশন আসবে এবং ভাইয়ের কাছে সেটা যাবে না। আর যদি সেটা ফাইবার বুঝতে পারে যে আসলে এখানে আপনি রেলিভেন্সিটা রুলসটা ভঙ্গ করেছেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা পারমানেন্টলি অথবা টেম্পোরারি ডিসেবল করে দিতে পারে। তো এই ছিল হচ্ছে ইমেজের বিষয়টা। নেক্সট টপিক যেটা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে মেসেজিং ক্লায়েন্ট। আমরা ক্লায়েন্টকে মেসেজ করে থাকি, কীরকম মেসেজ করে থাকি, অথবা ক্লায়েন্টের সাথে যে কমিউনিকেশনগুলো আমাদের হয়, ধরেন ফাইবারে অবশ্যই সেলারদেরকে ইনবক্স করা যায়। কোনো বাই রিকোয়েস্ট যদি কোনো সেলারে আমাদেরকে বাই রিকোয়েস্ট পোস্ট করে, জব পোস্ট করে সেলারদেরকে ইনবক্স করার একটা সিস্টেম আছে ফাইবারে। তো অনেক সময় আমরা সেলারদেরকে ইনবক্স করি, বাই রিকোয়েস্ট না দিয়ে ডিরেক্টলি সেলারের সাথে কমিউনিকেশন করার ট্রাই করি, এবং এই কারণে এখানে উল্টাপাল্টা কথাবার্তা বলি এবং এই কারণে বায়ার ক্ষিপ্ত হয় এবং সে আমাদের ক্ষেত্রে রিপোর্ট করে দেয়, ঠিক আছে। অথবা ফাইবার এটা বুঝতে পারে যে আসলে আপনি বায়ারের সাথে কথাবার্তা বলছেন, এই কারণে আপনার অ্যাকাউন্টটা টেম্পোরারি ডিসেবল হয়ে যেতে পারে। এক। 2 নম্বর হচ্ছে ক্লায়েন্টকে আমরা মেসেজ দেওয়ার এই যে ওয়েটা, অথবা ক্লায়েন্টের সাথে আমার মেসেজ হচ্ছে ইনবক্সে, ক্লায়েন্ট আমাকে ইনবক্স করেছে আমার ক্লিক দেখে, তো ওই জায়গায় আমি যদি এখন বায়ারের সাথে যদি ভালো বিহেভ না করি, আমার মনে হচ্ছে সে ইন্ডিয়ান বায়ার, ধরে দিলাম, বা বাংলাদেশি বায়ার। তো যেহেতু বাংলাদেশি বায়ারগুলো কিপটা থাকে, ইন্ডিয়ান বায়ারগুলো কিপটা থাকতে পারে, সো ধরে নেন আপনি কিপটা, এই জন্যে আমরা তাদের সাথে খারাপ বিহেভ করতে পারবো, ঠিক আছে। কোনো বায়ারের সাথে আমরা কোনো নেগেটিভ কথাবার্তা বলতে পারবো না। আমরা অবশ্যই তাদেরকে কীভাবে কথা বলতে হবে, পলাইট হয়। আপনি একজন ফ্রিল্যান্সার, আপনার প্রফেশনালিজমটা হচ্ছে আপনি অবশ্যই পলাইট থাকতে হবে। বায়ার যতই ক্রেজি হোক না কেন, যদিও আপনাকে খুবই বিরক্ত করে, কিন্তু বায়ার সাথে কখনো খারাপ বিহেভ করা যাবে না। যদি খারাপ বিহেভ করে থাকেন এবং এগুলো যদি ফাইবার বুঝতে পারে, তাহলে আপনাকে টেম্পোরারি ডিসেবল, অনেক ক্ষেত্রে পারমানেন্টলি ডিসেবল করে দিতে পারে, ঠিক আছে। আচ্ছা, এবং মাথায় রাখতে হবে ফাইবার কিন্তু বায়ারদেরকে খুবই বেশি গুরুত্ব দেয়। আচ্ছা, নেক্সট যে টপিক আমি নিয়ে আসছি সেটা হচ্ছে আইডি ভেরিফিকেশন। আমরা একটা বা কয়েকগুলো কাজ করার পরে 5 স্টার পাওয়ার পরে যখন আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্স চলে আসে, তো এর মধ্যে যে কোনো একদিন ফাইবার আমাদেরকে কিউ করতে পারে আইডি ভেরিফিকেশনের জন্য, আমাদেরকে নোটিফিকেশন দিবে যে পপ আপে যে আপনি দেন আইডি ভেরিফিকেশন করেন, ঠিক আছে। 14 দিন সময় থাকে এবং এই 14 দিন সময়ের মধ্যে আমরা যদি আমাদের আইডি ভেরিফিকেশন করে থাকি, এই ক্ষেত্রে যে প্রবলেমটা হয়, আমরা অনেক সময় এখানে ছবি ক্লিয়ার দেই না, সেলফি দিতে হবে একটা ছবি এবং আপনার আইডি কার্ডের ছবি, এগুলো লাগবে। সো আমরা অনেক ক্ষেত্রে কী করি, আমরা বিভিন্ন সময় আইডি কার্ডের ছবি তুলতে গেলে ফ্ল্যাশ দিয়ে ছবি তুলে দেই, বা দূর থেকে ছবি তুলে দেই, বা একদম এমন ছবি তুলি যাতে এটা লেখাগুলো স্পষ্ট হচ্ছে না। তো আবার হচ্ছে আমরা অনেক সময় রাতের বেলা ভেরিফিকেশন করার ট্রাই করি। সো ওই যে লেখাগুলো স্পষ্ট হচ্ছে না বা আপনার ছবি স্পষ্ট হচ্ছে না, এই কারণে যখন বারবার আমরা ট্রাই করি ভেরিফিকেশন করার জন্য, তখন হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা ডিসেবল করে দেয় পার্মানেন্টলি অবশ্যই করে না এই ক্ষেত্রে, বাট এক্ষেত্রে বেশিরভাগই টেম্পোরারি ডিসেবল করে, পরবর্তীতে ফাইবারে কথা বলে তার আরেকটা সুযোগ থেকে প্রথম দিকে আপনাকে 2বার বা 3বার সুযোগ দিতে পারে, পরবর্তী যদি আপনি সেমভাবে এগেইন বারবার ট্রাই করেন, তাহলে হচ্ছে আপনাকে টেম্পোরারি ডিসেবল করে দিবে, বুঝতে পারছেন। তো এই জন্য আমি আপনাদের মধ্যে যে রিকোয়ারমেন্টটা বা রিকোয়েস্টটা আমি করবো, যে রিকোয়েস্টটা হচ্ছে আপনারা, এবং এক্ষেত্রে যেটা প্রয়োজন, দিনের বেলা করবেন, ঠিক আছে। খুব বেশি আলোর মধ্যে ছবি না তুলে হালকা আলোর মধ্যে আপনার আইডি কার্ডের ছবি তুলুন। আইডি কার্ডের ছবি এমনভাবে তুলুন যাতে যদি একটু দূর থেকেও তুলেন, তাহলে সেটা প্রয়োজনে পরবর্তীতে ক্রপ করে আপনারা সমান করে নেবেন, ঠিক আছে। এবং আপনার নিজের একটা সেলফি আপনি অবশ্যই তুলে নেবেন। যদি আপনার আইডি কার্ড ভেরিফিকেশনে কোনো হেল্প চান, কমেন্ট বক্সে লিখে দেন, আমি আইডি ভেরিফিকেশনে একটা ভিডিও টিউটোরিয়াল আপনাকে দেওয়ার ট্রাই করব। আচ্ছা, নেক্সটে আমি যেটা বলছি বা যে পয়েন্টটা আপনাদের জন্য রাখছি সেটা হচ্ছে মিসলিডিং, ঠিক আছে। মিসলিডিং অর আনক্লিয়ার ডেসক্রিপশন, এটা ফাইবারের একটা রুলস। তো মিসলিডিং জিনিসটা কি, অ্যাকচুয়ালি আমরা নতুন যারা ফ্রিল্যান্সার, তো নতুন অবস্থায় এসে কিন্তু আমরা না বুঝে না জেনে আমরা যে গুগল ট্রান্সলেট করে একটা টাইটেল দিই, ডেসক্রিপশন লিখি বা প্যাকেজ ডেসক্রিপশনগুলো লিখি, যেগুলো অ্যাকচুয়ালি গ্রামাটিক্যালি ইনকারেক্ট, ঠিক আছে। তো গ্রামাটিক্যালি ইনকারেক্ট বা আপনি যে বিষয়টা ফুটিয়ে তুলে ট্রাই করছেন, এটা ফুটিয়ে উঠতেছে না, আপনি কিকটা দিয়েছেন, পাবলিশ করে দিয়েছেন।
বাট পুরোপুরি ফাইবার যখন রিভিউ করবে তখন আপনাকে কী করবে, আপনার অ্যাকাউন্টটা মডিফিকেশন দিয়ে দিবে, অথবা একটা হচ্ছে মডিফিকেশন, সফট মডিফিকেশন অনেক ক্ষেত্রে বলে, তো আপনাকে সফট মডিফিকেশনে পাঠিয়ে দিতে পারে ফাইবার আপনার গিগটা। তখন সমস্যা হয় কি, আপনি কারেকশন করলেন, কারেকশন করে আবার সাবমিট, ফাইবার দেখলো না সেম ভুল করেছেন আবার, তখন হচ্ছে আপনার গিগটা ডিনাই করে দিবে এবং আপনাকে টেম্পোরারি ডিসেবল করে দিতে পারে, এক্ষেত্রে পার্মানেন্টলিও ডিসেবল করে দিতে পারে। সো এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। সো আপনারা যখন কোনো টাইটেল দিবেন, টাইটেলটা বারবার দেখবেন যেটা গ্রামাটিক্যালি কারেক্ট কিনা, কোনো কোথাও ভুল হচ্ছে কিনা, বা অর্থপূর্ণ দিক দিয়ে যেটা লিখছেন এটার অর্থপূর্ণ দিকটা আপনি দেখবেন, বাংলা অর্থটা বুঝবেন আপনি নিজে বুঝতেছেন কিনা, দেন হচ্ছে আপনার 100% শিওর হওয়ার পরে ফাইবারে দিবেন, ঠিক আছে। আর সবার শেষে আমি আবার বলবো যেটা ব্যাড বিহেভিয়ার। ব্যাড বিহেভিয়ারটা হচ্ছে কয়েক ধরনের ব্যাড বিহেভিয়ার হতে পারে, যেমন এখানে বায়ারের সাথে আপনার ব্যাড বিহেভিয়ার থাকতে পারে। তারপরে হচ্ছে আপনি ফাইবারে বিভিন্নভাবে টেকনিক্যালি ট্রাই করছেন বিভিন্ন কিছু, ধরেন আপনার অ্যাকাউন্ট দিয়ে একজনকে হায়ার করে ফেলছেন, একটা ফ্রিল্যান্সারকে, অথবা আপনি আপনার ফ্রেন্ডকে হায়ার করছেন, এই বিষয়গুলো বা সেম টাইপের কাউকে আপনি বা ইএসএল দিচ্ছেন আপনার অ্যাকাউন্ট থেকে, আপনি ওই যে কী বলে 5 স্টার বা 5 স্টার কাউকে হায়ার করে এগুলো সেল দিচ্ছে, এগুলো করা যাবে না, ঠিক আছে। আপনি যদি রিভিউ কিনতে হয় তাহলে যারা রিভিউ সেল করে তাদের সাথে যদি যোগাযোগ করতে পারেন। এই জন্য হচ্ছে আপনি নিজের অ্যাকাউন্টে কখনো কাউকে হায়ার করবেন না, বা নিজের অ্যাকাউন্টে যাতে দ্রুত কাজ পাওয়া যায় এর বিভিন্ন এক্সটেনশন আছে, এগুলো আপনারা ইউজ করতে পারবেন না। কিছু কিছু এক্সটেনশন আছে খুবই বাজে, যেগুলো ইউজ করলে ফাইবারের অ্যাকাউন্ট পর্যন্ত টেম্পোরারি ডিসেবল হয়ে যেতে পারে। সো এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে। আর যেটা বলছি, ফাইবারে বাইরের সাথে কখনো মিসবিহেভ করা যাবে না, যতই ক্রেজি হোক না কেন বা যতই আপনার সাথে খারাপ বিহেভ করুক না কেন, তখন আপনি হচ্ছে পোলাইটনেস থাকতে হবে, এক্ষেত্রে আপনার লস হয়ে যেতে পারে। অনেক ক্ষেত্রে কিছু কিছু ভাইয়ার আপনাকে কাজ দিবে, কাজ দেওয়ার পরে কাজ করিয়ে নেবে, তারপরে কাজ ক্যান্সেল করে দেবে, ঠিক আছে। এক্ষেত্রে কিছু করার নেই, আপনার উপযুক্ত যদি প্রমাণ থাকে যে আপনি কাজ করেছেন, ঠিক আছে, এই এভিডেন্স যদি থাকে, আপনি পরবর্তী ফাইবারে সাপোর্টের কথা বলতে পারেন। সাপোর্টের কথা বললে ওরা যদি বুঝতে পারে যে না হ্যাঁ আপনি সত্য, তখন আপনাকে ওরা টাকা পেমেন্ট করবে, ঠিক আছে। বাট হচ্ছে ওই বাইরের সাথে কোনো ক্রেজি কোনো কথাবার্তা বলা যাবে না, বা বাইরের টেক্সটের মধ্যে ইমেইল কন্ট্যাক্ট ইনফো, তারপরে ফাইবারের বাইরে নিয়ে যাওয়ার কোনো চেষ্টা এগুলো করা যাবে না, ঠিক আছে। অর্ডার পেজই হোক কিংবা সরাসরি ইনবক্সে। কিন্তু অর্ডার আপনার ধরেন এখন একটা কাজ করতেছেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজিংয়ের কাজ বা ইউটিউব ম্যানেজমেন্টের কাজ, তো এক্ষেত্রে আপনার ইমেল লেনদেনের প্রয়োজন হতে পারে, আপনার কন্ট্যাক্ট ইনফো দেওয়ার প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে কথাবার্তা বলবেন আপনারা কোথায়, অর্ডার পেজে, মানে হচ্ছে অর্ডার রানিং যখন হবে অর্ডার পেজে কথা বলতে পারবেন, ওই জায়গাতে আপনি আপনার কথাবার্তাগুলো বাইরের কাছে বলতে পারবেন যে আপনার কাজ করতে হলে আমার ইমেলটা লাগবে, আপনি আমাকে ইমেলটা দেন, অথবা আমার ইমেলটা আপনি নেন, আমাকে ম্যানেজার পোস্টে রিকোয়েস্ট পাঠান। সো এইভাবে কথাবার্তা বলতে হবে। এবং যে 5টা পয়েন্ট আমি আবার একটু রিমাইন্ডার দিচ্ছি, প্রথমটা হচ্ছে গিগ ইমেজটা খুব ভালোভাবে দিতে হবে। বাদে হচ্ছে ডিরেক্টলি কোনো ক্লায়েন্টকে মেসেজ করা যাবে না, আইডি ভেরিফিকেশনে কোনো প্রবলেম করা যাবে না, মিসলিডিং করা যাবে না, গ্রামাটিক্যালি ইনকারেক্ট টাইটেল কিংবা ডেসক্রিপশন কিংবা বলেন প্রাইস ডেসক্রিপশন এগুলো দিতে পারবেন না। আর হচ্ছে আপনার ব্যাড বিহেভিয়ার এগুলো করতে পারবেন না, ঠিক আছে। তো আজকে আমি এই 5টা পয়েন্ট আপনাদের তুলে ধরলাম। নেক্সটে আমি আর 5টা আমাদের কমন ভুলগুলো তুলে ট্রাই করবো। আপনারা অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তারপরে কী কী বিষয়ে আর আপনি ভিডিও চান বা কী বিষয়ে চান আমি সাপোর্ট দিই, এই বিষয়গুলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর প্রতি ফ্রাইডেতে আমি ফ্রি সাপোর্ট দিই। সো আপনারা সেই গ্রুপের লিঙ্কটা ডেসক্রিপশনে বক্সে পেয়ে যাবেন।